গুড আফটারনুন। মনের কথায় সবাইকে স্বাগত। সবাই ভালো আছে তো? আমি বলছি একটা টপিক নিয়ে আজকে বলবো, যেটা আমার মাথা থেকে ঘুরঘুর করছে সারাক্ষণ। মুঠোফোন। এই যে মুঠোফোন ইয়াং জেনারেশনের জন্য যে কী খতরনাক। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাজারে পাশ দিয়ে কে গেল, সে সারাক্ষণে নিচু হয়ে ফোন দেখতে দেখতে যাচ্ছে। মুঠোর মধ্যেই সারা পৃথিবী যখন মানে মুঠোই চলে এসছে, পৃথিবীটা যখন ছোট হয়ে গেছে, সব সময় কি সেটা খুব সুফল দিচ্ছে? আমার মনে হয় না। তাহলে এই অরাজকতাগুলো হতো না, তাহলে সব দিক থেকে খুব একদম সোনার ফসল হতো। কিন্তু না, মুঠোফোন সব ক্ষেত্রে যে খারাপ বলবো তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ। ইয়াং জেনারেশনের মাথা খেয়ে নিচ্ছে। তারা এই মুঠোফোন হাতের মধ্যে আসাতে তারা মনে করছে কি আমাদের পৃথিবীটাও এরকম হাতের মুঠোই, সব কিছুই যেন খুব সহজ, ইউটিউবে সার্চ করলেই সব পাচ্ছি। কিন্তু না, জীবনে বড় হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই পরিশ্রম ছাড়া। এই মুঠোফোনের জন্য পৃথিবীটা ছোট হয়ে যাক, জীবনটাও যেন ছোট না হয়ে যায়। জীবনে অনেক কিছু করার আছে। এই বয়সে এসে উপলব্ধি করতে পেরেছি বলেই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। মুঠোফোনের জন্য আরেকটা জিনিস হয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সংযোগ রাখাটা খুব অসুবিধাজনক হয়ে গেছে। কারণ সময়ের অভাব, ওই ফোনে অনেকটা সময় দিতে হয়। যেমন ধরো এই যে আজকে আমার ফ্ল্যাটের নিচে কালী পুজোর প্রসাদ নেওয়ার জন্য নেমন্ত্রণ আছে। মেয়ে যাবে না, কিন্তু আমি যাব। আমি না এইসব জায়গায় আমি যাওয়ার সুযোগ ছাড়ি না। কেননা আমাদের ছোটোবেলায় আমরা যেমন পাড়া একটা ব্যাপার দেখেছি, এখন তো সেটা নেই। এখানে গেলে কি হয়, প্রসাদ তো আমি নিলাম, ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করলাম, তার বাইরেও যে সবার সাথে একটু দেখা হলো, একটু কথা হলো, তখন ফোনটাকে বন্ধ করে দিয়ে এই যে গল্প করলাম, সবার সাথে কথা হলো, কিন্তু আমাকে ভীষণ আকর্ষণ করে, আমার খুব ভালো লাগে। ওই জন্য ছোটোখাটো কোনো যাওয়ার সুযোগ পেলে আমি ছাড়ি না, আমি যাই, আমার ভালো লাগে। তাই মুঠোফোনকে তখন একদম মুঠোর মধ্যে ভরে রেখে দিয়ে আমি করি। দেখ, অনেক কথা বলে ফেললাম। আরেকটা কারণও আজকে সকাল থেকে একটু ভাবছি, সেটা হচ্ছে আমি তখন স্কুলে পড়ি বোধহয়, তখন আমি উত্তম কুমারকে তো চিনিও না, কিন্তু উত্তম কুমার বলে একজন মহানায়ক, এবং তাকে দেখতে খুব সুন্দর, ভালো অ্যাক্টিং করেন, এটা আমি জানি। আমার মাও উত্তম কুমারের ভক্ত ছিলেন, আমিও ভক্ত আছি, আমার মেয়েরা অবশ্য ভক্ত নয়। 1980 সালের 24শে জুলাই আজকের দিনে এই মহানায়ক, সর্বকালের সেরা নায়ক চলে গেছিলেন। তাই আজকে সেই 24শে জুলাই ওনাকে স্মরণ করে আমি আমার ভিডিওটা শেষ করি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো। রাখছি, হ্যাঁ? ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।